ইউরোপে কি ভিসা হয় না? না দেখেন ভাই, আমি অনেক মাধ্যম চেষ্টা করেছি, অনেক মাধ্যম দেখেছি, মানে সার্বিয়াতে, তারপর ইতালির জন্য এগ্রিকালচার বিষয় অনেক ট্রাই করেছি, কিন্তু কোনো কিছুতে লাভ হয়নি। তো শেষ পর্যায়ে মানে এই মাধ্যমটা আমি খুঁজে নিছি আর কি। তাছাড়া বিকল্প কোনো পথ বা রাস্তা আমার কাছে ছিল না। হুম। মানে ইউরোপকে আসতেই হবে নাকি? না না, যে কোনো ভাবে মানে ইউরোপে আসতে হবে। হয়তো মরলে ইটালি, কি যে বলে, বাঁচলে হয়তো ইউরোপ, মরলে হয় উপরে নাকি? জি জি দুইটাই। যাই হোক, আপনি আসছেন যে কত টাকা খরচ লাগছে? জি ভাই, আমার টোটালি 14 লাখ টাকা। 14 লাখ টাকা। জি তো আপনি 14 লাখ টাকা কিভাবে দিছেন? মানে কোনো টাকা মাইটের খাইছেন আসার, মানে এই পর্যন্ত আসা পর্যন্ত? না, আল্লাহর রহমতে কোনো মাইটার খাই নাই, কারণ আমাদের যে আনছে সে আমাদের প্রতিবেশী। প্রতিবেশী। জি ঠিক আছে। তো লিবিয়ার জীবনটা কেমন? লিবিয়াতে কয়দিন ছিলেন? ভাই, লিবিয়াতে আমি বেশি দিন ছিলাম না, 15 দিন ছিলাম। লিবিয়ার জীবন আসলে এটা একটা মরণ ফাঁদ। মানে কেমন ওইখানে থাকা খাওয়ার ব্যাপারটা একটু কেমন? ভাই, থাকা খাওয়ার ব্যাপারটা যদি আমি বলি, এক্স্যাক্টলি যেটা সত্য এটাই বলবেন, যদি আমি লজ্জার বলি কিছু না, এখানে মানুষ যেন জানতে পারে। অবশ্যই অবশ্যই, মানে ওইখানে খাবারের কথা কি বলবো আপনাকে আমি। মানে পুরো দিনে আপনার সারা দিনে শুধু একটা খবজা, কবজা মানে কি? রুটি? এই রুটি সবুজ। যে আর কি, রুটির মতো আর কি, হ্যাঁ, হ্যাঁ। রুটির মতো পুরো দিনে একটা খবজা। আর তারপর দেখা গেছে রাত্রে রাত্রে তাদের যদি ইচ্ছা হয় তাহলে রুটির সাথে ডাল, আর যদি ইচ্ছা না হয় তাদের, তাহলে কোনো কিছু দিবে না, দিবে না? দিবে না। মানে এভাবে, মানে আমাদের সাথে যা হয়েছে সেটা আমি আপনার কাছে তুলে ধরতেছি। এটা তো অনেক কষ্টকর নাকি? জি জি আর হ্যাঁ। থাকার পরিবেশটা কেমন? থাকার পরিবেশ দেখেন ভাই, আমরা যে গেম করেছিলাম ওইখানে গেম করে প্রায় আপনার লোক ছিল প্রায়, না না, 361 জন না, 300 আরো লোক ছিল, আর আর অন্য গেমের লোক ছিল এখানে, প্রায় 500-র মতো লোক ছিল ওই রুমে? ওই রুমে। একটা রুমে 500-র মতো লোক ছিল। রুম কত বড়? এক রুমে বেশি একটা বড় না, দেখেন আমরা যে সিচুয়েশনে ছিলাম, মানে আপনার বলতে গেলে মানে পোল্ট্রি মুরগি যেভাবে রাখা হয় হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ, সেভাবে হ্যাঁ। রেখেছে। মানে পোল্ট্রি মুরগি ফার্মের মধ্যে জি জি যেভাবে জি রাখা হ্যাঁ, হয় ওইভাবে একটার ঠিক গায়ে ঠিক, একটা। সেম টু সেম এভাবে এভাবে আমাদেরকে রেখেছে। 15 দিন থাকছিলেন? যে না, আপনার যে 15 জন ছিলাম। আচ্ছা, লিবিয়া থেকে যে গ্রিসে আসছেন, এটা হচ্ছে বর্তমানে যারা আসতে চাইতেছে তারা তো মানে মানা করলে আসবে না। এখন তা আপনি যে কষ্টটা ফিল করছেন, এখন আপনি কি তাদেরকে আসতে বলেন নাকি না? দেখুন ভাই, আমি চেষ্টা করব, তারা আসতে চাইলে মানে নাই, কিন্তু আসার জন্য ভালো লোক, মানে ভালো মাধ্যম এখানে তাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আত্মীয় স্বজনের কাছে থেকে যেদিন গেম দিবে, যে রাত্রে বা দিনও গেম দিবে সেদিন আসার জন্য। তাছাড়া ভাই গেম করে অনেক কষ্ট, কারণ আমরা যে কষ্টটা সহ্য করে এসেছি, এটা আমি ওদেরকে বলবো যাতে তাদের বেলায় এরকম কষ্ট সহ্য না করতে হয়। মানে গেমের দিনে যেন আসা হয়। গেমের দিনে যেন আসে, 2-4-5 আত্মীয় দিন স্বজন আগে। থাকলে বা ওইখানে কোনো রুম থাকলে বা যেখানে কাজ করে ওইখান থেকে শুধু গেমের একদিন আগে অথবা যেদিন গেম দিবে সেদিন আসার জন্য আচ্ছা, আচ্ছা, তাদেরকে। আচ্ছা। তো আপনারা তো খুব অল্প সময়ে এসে পড়ছেন। জি জি ইনশাল্লাহ, অল্প মানে সময়। ইউরোপের জন্য ট্রাই করছিলেন কত বছর? আলহামদুলিল্লাহ। মানে হ্যাঁ, ইতালি, সার্বিয়া ওইগুলো তো ট্রাই করছিলেন কত বছর? ওইখানে মানে ওইদিকে ট্রাই করছি আপনার আজ থেকে 1 বছর আগে। 1 বছর আগে? জি, কিন্তু 1 বছর কিছু হয় নাই, কিছু দুই হয়নি। তিন মাসের রেজাল্ট নাকি? জি জি, মানে আপনার নভেম্বরে হচ্ছে বাংলাদেশ থেকে রওনা দিছেন, রওনা দিছি। মানে লিবিয়াতে আসছিলেন কোন মাসে? নভেম্বরেই? জি নভেম্বরে। নভেম্বরে আসছেন, নভেম্বরে থাকে মানে ওইখানে আপনি গ্রিসে আসছিলেন কোন মাসে? গ্রিসে আসছে আপনার ডিসেম্বর মাসের প্রথম দিন 2 তারিখ। প্রথম দিন 2 তারিখ? 2 তারিখ জি। মানে নভেম্বরে বাংলাদেশ থেকে উঠা গ্রিসে ডিসেম্বর আসছেন ডিসেম্বরের 2 তারিখ। জি জি মানে 1 মাসের ভিতরেই মনে করেন আপনারা ইউরোপ। জি জি হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ। এখন তো কেমন লাগতেছে? গ্রিস কেমন? এখন গ্রিসে কি ইনকাম আছে? গ্রিস যেটা বলতে সত্য গেলে এটা বলবেন আপনি। কেন গ্রিস অনেকে মানুষ দেখেন, কাজ পাচ্ছে না? আপনার প্রথমত এখানে এসে অনেকেই কনফিউজের শিকার হয়েছে, দুঃখের শিকার হয়েছে। আপনার দেখা গেছে অনেকের কাছে কাজের রিকোয়েস্ট, তারপর রুম থাকা সব মিলে মানে প্রথমত একটা কষ্ট হয়েছে আমাদের। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা কাজ পেয়েছি। আচ্ছা, কি কাজ জি। করেন? আমি বারে
ভারী কাজ করেন, জি। তো ভালো কাজ পাইছি। ভালো কাজ পাইছি। যে হ্যাঁ, যাই হোক, তো- আমরা কিন্তু একসাথে আছি, কিন্তু আমরা এখনো কাজ পাই নাই। কাগজপত্র সবকিছু বানায় লাইছি। বাট পারতো একটা। না না না, আত্মীয় স্বজন থাকতে হয়, বন্ধু বান্ধব থাকতে হয়। আত্মীয় স্বজন বলতে গেলে দেখেন ভাই, আত্মীয় স্বজনের কাছে গেছি কিন্তু তাদের মাধ্যমে কোনো হেল্প হয়নি। কিন্তু আমার এখানে এক এলাকার, তার সাথে আমার কখনো আগে পরিচিত না, কোনো কথাবার্তা হয় নাই, সে বাইটে আমাকে কাজটা দিয়েছে। তাকে আমি বলেছি আমার দুঃখের কথা, যে এরকম মানে একটা কাজ খুবই আমার দরকার, তাছাড়া এমনিতে বাড়িতে টাকা কত বুঝতে তো পারতেছেন। বাড়ি থেকে টাকা আনছিলেন? জি, অনেক টাকা আনছি, প্রায় 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকা আনছিলেন? 1.5 লাখ টাকা আনছি। তো আপনারা কোন ক্যাম্পে আছিলেন? আমরা ছিলাম প্রথমত মালাগাছাতে, মালাগাছা থেকে ট্রান্সফার করেছে আমাদের সেরোস ক্যাম্পে। সেরোস ক্যাম্পে? সেরোস ক্যাম্পে, ওইখান থেকে আমাদের সবকিছু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ক্যাম্পের জীবনটা তো ক্যাম্পের জীবন আলহামদুলিল্লাহ, ক্যাম্পে আমরা ক্যাম্পে শান্তিতে ভালোই, ক্যাম্পে ক্যাম্পে খাবারটা ভালো। অনেক শান্তিতে আছি, খাবার কিন্তু দেয় আমরা একসাথে? রিসিভ করে আমরা অনেক কষ্ট করছি। আচ্ছা। রিসিভ করে অনেক ইয়া করছি, খাবারের কষ্ট করছি, তাহার কষ্ট করছি, গোসলের কষ্ট করছি, সব দিক দিয়ে কষ্ট করছি রিসিভ করে। ওই আর কি কাহিনী লিবিয়ার না?